দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42°C। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গা ছাড়াও রাজশাহীর ওপর দিয়েও বইছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সারা দেশে হিটওয়েভ, তার মধ্যে হলো রাজশাহী এবং চুয়াডাঙ্গা দুটা ডিস্ট্রিক্ট আছে যেখানে আমরা ভেরি সিভিয়ার হিটওয়েভ, সিভিয়ার হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহ বলছি। 40 বা 42-এর মধ্যে থাকলে আমরা সেটাকে তীব্র তাপপ্রবাহ বলি। আর যেহেতু আমাদের আরও 1-2 দিন সময় আমরা দেখবো যে মোটামুটি আজকে 10 তারিখ, 11-12 তারিখ পর্যন্ত মোটামুটি এরকম থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি সময় গিয়ে বিশেষ করে আমাদের উত্তরাংশ, রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার কিছু অংশ হয়তো বা তাপপ্রবাহের অনেকটা কমে আসতে পারে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। চুয়াডাঙ্গার আবহাওয়ার পরিস্থিতি খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, আজকের আবহাওয়া কেমন দেখছেন? শারমিন, কথায় আছে যে সকালটা বলে দেয় দিনটি কেমন যাবে। তো সকালেই যখন সূর্য পূব আকাশে তীব্র তেজ নিয়ে উঠছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা বা আজকের আবহাওয়াটা কেমন যাবে। তো আজকেও ঠিক সেরকমই। আপনি জানেন গত 3 দিন ধরে জেলায় অতি তাপদাহ বয়ে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে ঠেকেছে এই জেলার তাপমাত্রা। আজকেও কিন্তু সকালে সূর্য একেবারে প্রখর তেজ নিয়ে আকাশে উঠেছে এবং এই সূর্যের তেজ বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে, অর্থাৎ দুপুর 12টা বাজতে বাজতেই 40 ডিগ্রির ঘরে গিয়ে ঠেকছে, তারপর বিকেল 3টায় 42 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই অবস্থা, মানুষ সহ প্রাণীকুল ভীষণ কষ্টে আছে চুয়াডাঙ্গার মানুষ। তীব্র গরম, প্রখর রোদ, এই আবহাওয়ার মধ্যে, এই তাপমাত্রার মধ্যেই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রুটি রুজির টানে মানুষ বাইরে বের হচ্ছে, তার কাজকর্ম সারছে, কিন্তু মানুষের যে কষ্ট এই আবহাওয়ায় সেটি কিন্তু লাঘব হচ্ছে না। তো আবহাওয়া অফিস বলছে যে এরকম আরও 2-1 দিন থাকবে, অর্থাৎ 13 তারিখের পরে জেলায় বৃষ্টি আসতে পারে, তখন হয়তো তাপমাত্রা একটু কমে যাবে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার এই যে তাপমাত্রা, সেটি কিন্তু একেবারেই অসহনীয় হয়ে উঠেছে। শারমিন। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।